আমাদের এই শিক্ষা ব্যবস্থায় 40 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে 40 জনের হাতে সিগারেট খুঁজে পাবা না। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 40 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রদের 40 জনের হাতের চিপায় একটা সিগারেট খুঁজে পাইবা না। এই 40 লক্ষ ছাত্রদের যারা পড়ায় তাদের মধ্যে কোনো দুর্নীতি খুঁজে পাইবা না, ইফটিজিং খুঁজে পাইবা না। আমরা রাস্তার দ্বীপের মধ্যে মাঝে যে যারা ডান্ডি খায়, যে সমস্ত পোলাপান, ওই সমস্ত পোলাপানরা আমরা মানুষ বানাই, হিরোইন থেকে মানুষ বানাই, আমরা বাবা খুরকে মানুষ বানাই, ফেন্সিডিল খুরকে মানুষ বানাই। আমরা ভেসে আসা না, এই দেশে আমরা লজিং থাকি না। কাজে আমাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে, তা না হইলে আগামী প্রজন্মে নারী পুরুষের ভেদাভেদ পর্যন্ত ভুলিয়ে দিব। একটা পশুত্বের একটা রাম রাজ্য কায়েম করতে চায় তারা। আমার কাছে পেপার কাটিং আছে, আপনি দেখেন, আমি রাখছি, আপনাদেরকে বইরা শোনাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, এটা হলো 30শে অক্টোবর, গত 30শে অক্টোবর, মাদক বাংলাদেশ প্রতিদিন, মাদক নিয়ন্ত্রণ না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ না হলে পরবর্তী প্রজন্মকে বাঁচানো যাবে না। দেখেন, এখানে দেখেন না, বাংলাদেশ প্রতিদিন 28শে সেপ্টেম্বর 2022, দেশে পথশিশু 15 লাখ, মাদকাসক্ত 85 ভাগ। পথ শিশু কয়জন? 15 লাখ। মাদকাসক্ত কয়জন? 85 ভাগ। তাইলে 12 লাখ হয় না? তাইলে 12 লাখ শিশুর হাতে মদ, ফেন্সিডিল, ডান্ডি। এই 12 লাখ শিশু যখন সমাজে জোয়ান হয়ে আসবে, তখন কারো মা বোন নিরাপদ থাকবে? কারো ঘর নিরাপদ থাকবে? কারো স্বর্ণের দোকান নিরাপদ থাকবে? পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে? এই যে 12 লাখ পথ শিশু মাদকাসক্ত, এদের বিরুদ্ধে, এদেরকে মানুষ বানানোর চিন্তা বাংলাদেশ সরকার, কোন এনজিও কেউ করেছে? যদি দেখাইতে পারেন, হাতে চুরি পরে আপনাদের এখান থেকে চলে যাব। যদি কিছু করে থাকে তাহলে বাংলাদেশ কওমি মাদ্রাসা করে। কওমি মাদ্রাসা যে 40 লক্ষ বাচ্চা কাচ্চাকে পড়ায়, এর মধ্যে 25 লক্ষ ছেলে মেয়েকে 3 বেলা ফ্রি খাওয়ায়া এই সমস্ত ডান্ডি খুর থেকে এরকম মাসনাদে বসায়া দেয়। আমরা মানুষ গড়ি, আমরা দেশ গড়ি, মানুষ গড়ি, দেশ গড়ি। মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী 5/12/2022, বাংলাদেশ প্রতিদিন কি কয়? পররাষ্ট্রমন্ত্রী বলে ঘরে ঘরে আন্দোলন লাগবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলে মাদকের ছোবল যদি নস্যাৎ করা না যায়, পরবর্তী প্রজন্ম কি হয়ে যাবে? ধ্বংস। প্রতিবেদন বলে 15 লাখের মধ্যে 12 লাখ মদ খায়। 15 লাখের মধ্যে 12 লাখ মদ খায়। আমরা তাদেরকে নার্সিং করে ইমাম খতিব বানাই, আমরা তাদেরকে নার্সিং করে লেখাপড়া করে জুনায়েদের হাবিব বানাই, আমরা তাদেরকে লেখাপড়া করে মাহফুজুল হক বানাই। এই জন্য আমাদের এই মাদ্রাসার ছেলেপেলেরা ঐশী হয় না, বাবা মার হন্তারক হয় না। আমাদের এই মাদ্রাসার ছেলেপেলেরা শ্বশুরকে, শাশুড়ি, ছেলে মেয়ে মিল্লা মালের জন্য, সম্পদের জন্য হত্যা করে না। অলিপুর ইসা হুজুর প্রস্তুত আছে, আমিও প্রস্তুত আছি। হুজুর খালি আইতে কন, হুজুর আইসে আর আমি ছাড়ছি। আমি তো আপনাকে হ্যাঁ, ঘর কি মুরগি ডাল বরাবর। আমি তো আপনাদের এই উত্তরার মানুষ। অলিপুর ইসা হুজুর আসছেন সুদূর হবিগঞ্জের থেকে, তো আমরা আপনাদের মানুষ। ঘর কি মুরগির ডাল বরাবর অলিপুর ইসা হুজুরকে খালি স্টেজে নিয়ে আসেন, আসলে সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দেব। এই যে প্রতিবেদনগুলি, এটা
কোনো আলেমরা লিখে নাই, মাদ্রাসার হুজুর লেখে নাই, দেশ যারা চালায় তারা লিখছে, দেশ যারা চালায় তারা লিখেছে। এর বিরুদ্ধে যদি আন্দোলন করি, এর বিরুদ্ধে যদি পদক্ষেপ নিই, তাহলে আমরা নেই। আমরা নিজেদের অর্থায়নে, নিজেদের উদ্যোগে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা কি করি, এই আন্দোলনে সফলভাবে আমরা বাংলাদেশের 52 বছর পর্যন্ত চলমান। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই, আমাদের প্রোডাকশনের ইমাম নাই, এমন কোনো মসজিদ নাই, আমাদের প্রোডাকশনের খতিব নাই, এমন কোনো মাদ্রাসা নাই, আমাদের প্রোডাকশনের মুহতামিম নাই। এদেরকে বানাইতে আমরা সরকারের কোনো সাহায্য নেই না। আমরা পরের ঘরের লজিং মাস্টার না। কাজে আপনি মোজ ঘুরাইবেন, মোজ নাই, তারপরে মোজ ঘুরাইবেন আর কইবেন কওমি ধারাকে আমরা মূল ধারায় নিয়ে আসব। আপনার মূল ধারাকে আমরা মূলা ধারা মনে করি। কি মনে করি? মূলা ধারা মনে করি। খবরদার আমাদের দিকে হাত অগ্রসর করবেন না, তাহলে আল্লাহ পাকের তাজাল্লিতে হাত পুড়ে যাবে। অপব্যাখ্যা করবেন না, হুজুরে হাত পুরানের কি দিছে? হ্যাঁ, হুমকি দিছে না। হুজুররা হুমকি দেয় না, হুজুররা বোমাও মারে না, মারে বাংলা ভাইয়ে দোষ দেন হুজুর করে। মারে কোন ভাইয়ে? বাংলা ভাইয়ে দোষ দেন হুজুর ভাইকে। মারে হলি আর্টিজনে, মারে ইংলিশ ভাইয়ে দোষ লাগান হুজুর ভাইয়েরে। আমরা সন্ত্রাসী বানাই না, আমরা তো সন্ত্রাস মুক্ত দেশ গড়ি, আমরা জাতি গঠন করি। আমরা দুর্নীতিবাজ বানাই না, আমরা এমন শিক্ষায় শিক্ষিত করি না যে রড খুললা বাস ঢুকাইয়া দিবে। আমরা এমন শিক্ষায় শিক্ষিত করি না যে খাটের নিচে তেলের খনি বানাবে। জিজ্ঞেস করে কিও তোমার খাটের নিচে কি? কয় সোয়াবিন তেলের খনি। কেমনে পাইলা? কইটা আমরা, এটা আমাদের ট্রেডিশন, আমরা এটা কইরা থাকি, এটা আমরা করে থাকি। আমরা এরকম মানুষ বানাই না। কাজে আমাদের এই কওমি সিলসিলা থাকবে, আগামী প্রজন্ম বাঁচবে। কওমি সিলসিলা থাকবে না, আগামী প্রজন্ম বাঁচবে না। আসলে দীপমণিরা আগামী প্রজন্ম কোনো ভালো মানুষ থাক এটা চায় না, কারণ ভালো মানুষ থাকলে তাদের দুর্নীতি চলবে না। এই জন্য তারা চায় এই কওমি ধারাকে নস্যাৎ করে এই দেশটাকে একটা অন্ধকার যুগের দিকে নিয়ে যেতে চায়। তোমরা ভালো করে শুনে রাখো, বানরের বাচ্চারা এই বিবর্তনবাদী শিক্ষাধারার দিকে আমাদের এই দেশে 90% তৌহিদি জনতা বেঁচে থাকতে, হাজার হাজার মাদ্রাসা থাকতে, লক্ষ লক্ষ উলামায়ে ইকরাম থাকতে মুসলমানের দেশে কখনো বাস্তবায়ন করতে পারবো না। আবার কয় না জানি না কয়, আবার বলে কি না জানি না কয়। আমাদেরকে আসলে বুঝতেই পারে না। আপনাদেরকে না বুঝার কি আছে? আপনাদেরকে পার্কে বুঝি, আপনাদেরকে ঐশী দেখা বুঝি, আপনাদেরকে পাপিয়া দেখা বুঝি। কোনটা দেখে আপনাদের না বুঝি? কোনটা দেখে আপনাদের না বুঝি? আপনাদেরকে মন্ত্রী দেখা বুঝি, যখন নাকি মাদকের বিরুদ্ধে অভিযান চালায় স্বরাষ্ট্রমন্ত্রী, আরেক মন্ত্রী 5 স্টার হোটেলে থাইকা নায়িকারে ডাকে, হয় তুই আয়াব। কি মিশা কথা? মিশা কথা? আরে তুই কই আয়াব। তো আমরা আপনাদের চিনি না? আমরা আপনাদেরকে চিনি। ওদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন নাই। আন্দোলন হলো কওমি মাদ্রাসার সিলসিলার বিরুদ্ধে, সিলেবাসের বিরুদ্ধে, মানবতার শিক্ষার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যে কোরআনের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন। এখানে এসে আপনাদের কি আসে? খাউজানি বাইরা যায়, চুলকানি বাইরা যায় যে এটা শেষ করতে হবে। কেন? এরা সুনাগরিক বানায়, এরা সত্যবাদী বানায়, এরা দুর্নীতিমুক্ত মানুষ বানায়। তো এদেরকে ধ্বংস না করলে তো আমাদের বিরুদ্ধে তো মানুষ আন্দোলন করবে। আমাদের এই দুর্নীতি পরায়ণ মসনদ টিকবে না। এই জন্য আমাদের বিরুদ্ধে লাগছেন। সেই আশার গুড়ে বালি কখনো কওমি মাদ্রাসায় হাত দেওয়া যাবে না। এই জন্য আপনাদেরটা আমরা খাই না। আমরা কওমকে দান করি, কওম আমাদেরকে চালায়।